أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحات عند أفطاره وفرحات عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى মাওলানা আল ফাতিহা। সম্মানিত হাজরিন, শুকরিয়া সেই আল্লাহর যিনি আমাদেরকে রমজানুল মুবারকে সারাদিন সিয়াম সাধনার পরে ইফতারের পূর্ব মুহূর্তে এই মুহূর্তে জলসায় বসার তৌফিক দান করেছেন। সবাই সেই মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম উম্মতের কান্ডারি খাতামান নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আলোচনা তো শুনলেন, সুন্দর আলোচনা চলছে। ইমাম সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর অনেক আলোচনা করলেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, হাদিসের একটা অংশ তেলাওয়াত করেছি। যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শুধু এক জায়গায় উল্লেখ করেছেন, আর সেই হুকুমটি কিন্তু আমরা আজকে পালন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। পৃথিবীতে কিন্তু অনেক মানুষ আছে, আদম হাওয়ার অনেক সন্তান আছে, নাই? এই সন্তানদের মধ্য থেকে যারা আল্লাহর প্রিয়, আল্লাহকে যারা ভালোবেসেছেন আর আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন, দুইজনকার যখন ভালোবাসা, এই ভালোবাসার মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরেই শুধু রোজা ফরজ করেছি। কাদের উপরে? ঈমানদারদের উপরে, মানুষের উপরে কিন্তু নয়। মানুষের মধ্য থেকে যারা প্রিয় মানুষ যারা, তাদের উপরে আল্লাহ কি করেছেন? রোজাকে ফরজ করে দিয়েছে। কেমন ফরজ করেছেন? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যাতে করে মানুষগুলো আল্লাহর কাছে প্রশ্ন করতে না পারে, রব্বুল আলামিন আপনি আমাদের জন্য এই কষ্টের ব্যবস্থা কেন করে দিলেন? করতে পারে তো, পারেন না? সারাদিন উপবাস থাকা অন্যান্য নবীদের কি এই সিস্টেমে রোজা ফরজ ছিল? না। বনি ইসরায়েলের নবীদের জন্য সারাদিন যত খাবার আছে সব খাবে, কিন্তু রোজা ছিল মানুষের সঙ্গে কথা বলা যাবে না, খাবে, কথা বলা যাবে না। মানুষের একটা কথা আছে, পেট শান্তি দুনিয়া শান্তি, আছে না? কথা আছে না? যদি পেট শান্তি থাকে তাহলে আর কোনো দুঃখ আছে, কষ্ট আছে? কষ্ট নেই। তাহলে কথা বলা বন্ধ, অসুবিধা কোথায়? পেট তো শান্তি আছে, পেটের তো খিদা নাই, তাহলে কথা বলতে দরকারও নেই। এই জন্য তারা ইশারা ইঙ্গিতেই কথা বলতেন। যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানেন। উনি যখন বুড়া হয়ে গেলেন, চামড়া ঝুলঝুলা নামলো, তার স্ত্রী বান্দা হয়ে গেলেন। আল্লাহর কাছে প্রশ্ন করলেন যে রব্বুল আলামিন, আপনি যদি মরিয়মকে অমৌসুমি ফল দিতে পারেন, তাহলে আমি বুড়া হচ্ছি, তাহলে আপনি কি আমার সন্তান দিতে পারেন না? বলছিলেন কি বলছিলেন? আল্লাহর কাছে এই প্রশ্নটা করছিলেন। স্বামী স্ত্রী দুইজনে গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আরজু জানান, রব্বুল আলামিন আপনি যদি অমৌসুমি ফল দিতে পারেন, তাহলে আমি বুড়া হচ্ছি, চামড়া ঝুলঝুলে নামুক আর কি হয় হোক, আমার বউ বুড়ি হোক, তাহলে আপনি তো সন্তান দিতে পারেন, এই ক্ষমতা তো আপনার, তাহলে আপনি দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তো ঠিক আছে, আমি সুসংবাদ দিলাম ইয়াহইয়া, ফাবাশশারনাহু ইয়াহইয়া, আমি সুসংবাদ দিলাম ইয়াহইয়া। এখন বলতেছে, আল্লাহ আপনি সুসংবাদ দিলে সন্তান হবে, তাহলে কেমনে হবে? আমি তো বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী বুড়ি হয়েছে, চামড়া ঝুলঝুলা, চামড়া যদি একটু টান থাকে তাহলে বাচ্চা ধারণ করার ক্ষমতা থাকে, হ্যাঁ? চামড়া যদি ঢিল হয় তাহলে কি বাচ্চা ধারণ করার ক্ষমতা থাকবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, শুধু তুমি 3 দিন যাবত মানুষের সঙ্গে কথা বলবে না। উনি তো ইমাম ছিলেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন না? বাইতুল মুকাদ্দাসের ইমামের কাছে
ইমামের কাছে মানুষ প্রশ্ন করে কি করে না? আপনারা করেন, প্রশ্ন করেন? তাহলে ইমাম সাহেব যদি বোবা হয় তাহলে উত্তর পাবেন? তখন আপনারা তো খেপে যাবে, এই কোন ইমামকে রাখলাম রে, কথাই বলে না। এরকম তো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি মানুষের সঙ্গে শুধু ইশারায় কথা বলবেন। 3 দিন পার হয়ে গেল, 3 দিনকার রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার যৌবন ফিরিয়ে দিলেন। তার স্ত্রীকে 18 বছরের বাচ্চা ধারণকারী একজন যুবতীতে রূপান্তরিত করে দিলেন। বাচ্চা হয়ে গেল, নাম কি? ইয়াহইয়া। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি করলেন? একটা ব্যবস্থা করে দিলেন, কি? রোজা, সিয়াম সাধনা। আমরা সেই সিয়াম সাধনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনা শেষের দিকে বলতেছেন যে আমি দিয়েছি এই জন্যে লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজা ফরজ করে দিয়েছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি উদ্দেশ্যে ফরজ করেছেন? কি উদ্দেশ্যে? মুত্তাকি হওয়ার জন্যই। তাহলে মুত্তাকি কাকে বলে? মুত্তাকি ওই ব্যক্তিকে বলে যারা কি করে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলে। আল্লাহকে যারা সর্ব অবস্থায় ভয় করে, প্রতিটা মুহূর্তে আল্লাহকে ভয় করে, আল্লাহর স্মরণ যার কাছে প্রতিটা মুহূর্তেই থাকে, সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুদাও ওয়া আলা জুলুস। বান্দারে তুমি যখন নামাজ শেষ করবে, নামাজ শেষ হওয়ার পরে তুমি আমাকে স্মরণ করবে, আমার জিকির করবে। কখন? কিয়ামাও কুদাও জুলুসান, দাঁড়া অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। তাহলে জিকির কি কয় অবস্থার কথা আল্লাহ বললেন? বলেন। 3টা অবস্থা। মানুষের অবস্থা কয়টি? এই 3টা। হয় বসে থাকবে, না ঘুমিয়ে শুয়ে থাকবে, আর না হয় দাঁড়িয়ে থাকবে। এই 3 অবস্থায় আল্লাহ পাক জিকির করার কথাই বলছেন। মানে জিকির কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া? আল্লাহ স্মরণ অন্তরে পয়দা করা, সর্ব অবস্থায় আল্লাহ স্মরণ, আলা কুল্লি হাল, প্রতিটা মুহূর্তে আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ যেন বান্দার অন্তরে থাকে। আর যার অন্তরে আল্লাহর স্মরণ থাকে সে হলো মুত্তাকি। আর এই মুত্তাকি ব্যক্তির গুণগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথমের দিকেই উল্লেখ করেছে। আপনারা কোরআন শরীফ পড়বেন, ওখানে পাবেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেছেন সাইমে ফারাহাতান, রোজাদার ব্যক্তির জন্য 2টা আনন্দের সময়। রোজাদার ব্যক্তির জন্য কয়টা আনন্দের সময়? 2টা আনন্দের সময়। 1 নাম্বার ইন্দা আফতারিহি, ইফতারের মুহূর্ত। আমরা সেই মুহূর্তে হাজির হয়ে গেছি। কেন ইফতারের মুহূর্তটা আল্লাহর কাছে দামি? কেন আনন্দের সময়? আপনারা একটু খেয়াল করুন, পূর্বের দিকে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের কাছ থেকে একটা পরামর্শমূলক সভা করছিলেন, সূরা বাকারার 4 নাম্বার রুকু বের করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলল যে আল্লাহ কেন বানাবেন? এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, যত অপকর্ম আছে সব কর্মগুলো করবে। ফেরেশতারা বললেন নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আল্লাহ আপনার তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা জ্ঞাপন করি, আপনার সব তাসবিহগুলো আমরা পাঠ করি। আল্লাহ বলে ইন্নী আলামু মা লা তাআলাম, আমি যা জানি তোমরা জানো না। আমি যখন ইফতারি নিয়ে বসে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ওই ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন, অহংকার করেন, আর বলে ফেরেশতারা দেখো আমার বান্দার দিকে, আমার বান্দার দিকে দেখো, যে আমার বান্দারা সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার সামনে নিয়ে সমস্ত দিন অনাহারে থেকে খাবার সামনে কখন মুয়াজ্জিন ইফতার করুন অর্ডার দেয় এই অপেক্ষায় বসে আছে। আমার যে সমস্ত বান্দারা সারাদিন সিয়াম সাধনা করার পরে এই ইফতারি নিয়ে বসে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে ঘোষণা দিলাম যে আমি আমার বান্দার জীবনে যত গুনাহ সব মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে এটা কি কম আনন্দের সময়? কম আনন্দ নাকি বলেন? তাহলে এই আনন্দ থেকে আমরা বঞ্চিত হতে চাই? আমরা কখনো হতে চাই না। তাহলে এই আনন্দটা পাবে কখন? যারা রোজা রাখবে, রোজা রাখার পরে সন্ধ্যার সময় যখন ইফতারির সময় হবে, যখন আনন্দ পাবে তখন। আর যারা রোজা রাখে না, বাজারে গেলে দেখবেন তাদেরই কিন্তু হুড়াহুড়ি বেশি, হয় না? হয় না? দোকানে যা দেখেন ইফতারি কিনায় তাদের হুড়াহুড়ি, তাদের তাল আর বেতাল দেখলেই কিন্তু অবস্থা খারাপ। সম্মানিত হাজিরিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আনন্দের সময় দিয়েছেন, এই আনন্দটা শুধু দুনিয়ায় নয়, আখিরাতের ময়দানেও কিন্তু আনন্দ হবে। আল্লাহ পাক বলবেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু,
তোমরা খাও পান করো। বান্দা বলবে যে আল্লাহ কেন খাবো, আর তো খাইতে পারতে না, খাইতে খাইতে গলা দিয়ে বের হয়ে আসবে। আল্লাহ বলবে কুলু খা অশ্রাবু পান কর। কয়ে আল্লাহর পারি না। কয়ে খা, কেন পারো না, খা। কয়ে আল্লাহ বলবেন যে খা, বলবেন যে আর পাচ্ছি না। কয়ে আল্লাহ সেই সময় বলবেন যেহেতু তুমি দুনিয়াতে আমার একটা হুকুম পালন করেছো, লা তাকুলু ওয়ালা তাশরাবু, খাইও না পান করিও না, খাইও না পান করিও না। কোন মাসে? রমজান মাসে। দিনের বেলায় খাইতে এবং পান করতে আল্লাহ নিষেধ করেছেন। আমরা কি ওই হুকুমটা পালন করতেছি? ওই হুকুমটা কি পালন করতেছি না? দিনের বেলা খাওয়া পানাহার কি আমরা করতেছি? আমরা বাদ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটাকে ওই কিয়ামতের ময়দানে বলবেন কুলু ওয়াশরাবু, খা পান কর। যেহেতু দুনিয়াতে আমার হুকুম পালন করেছো, নিষেধ করেছিলাম ওটা মানছো, আজকে আদেশ করলাম তুমি খাইতেই থাকো। সম্মানিত হাজরিন, আল্লাহ যে খাবার দিবেন ওই খাবারটাই কম দামি খাবার? কম দামি খাবার দিবেন না, কখনো কম দামি খাবার হতে পারে না। তাই আসুন আমরা আল্লাহর দেওয়া রিজেক, আল্লাহর দেওয়া খাবার আমরা যদি খেতে চাই তাহলে দুনিয়াতে একটু সামান্য কষ্ট করি, সামান্য কষ্ট করি। আর একটা কথা বলেছি, লিকায় রব্বি, আল্লাহর সঙ্গে যেদিন দিদার হবে। আমরা অনেকেই কিন্তু অনেককে দেখার জন্য, দামি মানুষকে দেখার জন্য কত হুড়াহুড়ি করি না। একজন যদি আমাদের দেশের একটা উদাহরণে দেই, প্রধানমন্ত্রী আসুক বা এমপি সাহেবে আসুক, যে কোনো মন্ত্রী আসুক, আমরা চাই যে তার সঙ্গে দেখাটা করি, চাই না? চাই না? আমি শেষ করছি। আমরা চাই তার সঙ্গে দেখা করতে, কিন্তু আগে গিয়েই কিন্তু আমরা হাজির হয়ে যাই। তাহলে সেই আল্লাহর সঙ্গে যেদিন আপনার আমার দেখা হবে, সেই আল্লাহর সামনে যদি আমি বসতে চাই, তাহলে আপনার আমার জন্য আল্লাহর হুকুমটা, রমজানের সিয়াম সাধনাটা যথাযথভাবে পালন করা দরকার। তাই আসুন আমরা সিয়াম সাধনা পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনাসামনি হই। আল্লাহ পাক যেন আমাদের এই সিয়ামগুলো কবুল করে তার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেন, এই আশা ব্যক্ত করে আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা